নাও কিছু খেয়ে নিয়ে যাও। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে একটা খুব ছোট মিনি ব্লগ শেয়ার করছি, কিন্তু এটা খুব মনের ব্লগ আমার। এই ছোট বেবিকে দেখতে পাচ্ছ? তো এই ছোট বেবি কিছু খেতে চাইছিল। আমি রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ করে আমার কাছে এসে বলল যে দিদি আমার কিছু খেতে ইচ্ছা করছে, খুব জোর খিদে পাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে চলো তোমাকে একটা দোকানে নিয়ে যাই, সেই দোকানে তোমাকে যা ইচ্ছা তুমি খেয়ে নেবে। খেতে তো চাইছিল ভাত, কিন্তু তখন বাজে 4টে, ভাত কোনোই দোকানে অ্যাভেলেবেল নেই। তো একটা দোকান পেলাম যেখানে পরোটা, ঘুগনি, ডিম তরকারি এগুলো পাচ্ছিলাম। তো আমি ওকে বললাম যে তুমি পরোটা ডিম তরকারি খেয়ে নাও। তো বললো না দিদি আমি খাবো না, কারণ হচ্ছে আমার মা না খেয়ে রয়েছে বাড়িতে, তো আমি মায়ের জন্য নিয়ে যেতে চাই। তো আমি বললাম একটা কাজ করো, তুমি সামনে খেয়ে নাও, প্লাস 2 প্লেট আমি প্যাক করে দিচ্ছি, সেটা তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে। তো এই লোকটা দেখো এখন ভেজিটেবল চপ তৈরি করছে বিকেলের জন্য। আর আমি ওকে বললাম তুমি আমার সামনে একটু বসে খাও, আর 2 প্লেট তুমি নিয়ে যাবে। তো দেখো মেয়েটা ওখানে বসে পরোটা আর ডিমের তরকারি খাচ্ছে। আর 200 গ্রাম 250 গ্রাম ওকে বললাম দিতে, আর 250 করে 2 প্লেট। ওই দেখো কালো প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, ওটাতে ওকে প্যাক করতে বলে দিয়েছি দোকানদারকে, যে ও বাড়ি নিয়ে যাবে। মেয়েটা খেয়ে সত্যি খুব এনজয় করছিল, মনে হয় খুব খিদে পাচ্ছিল। দেখো ওর পাশে 2 প্যাকেট রাখা, ওটা ওর বাড়িতে। তো গাইজ যদি এই ভিডিওটা ভালো লাগে, তো আমরা নিজের জন্য এত খরচা করি, তো অন্যদের জন্য কেন করতে পারি না? তারাও তো মানুষ বলো। তো গাইজ যদি এই ভিডিও ভালো লাগে, ডেফিনেটলি আপনি লাইক করবেন। টাটা।